প্রান্তিক পর্যায় থেকে গৃহস্থরা যে খাদ্যগুলো নিয়ে যে কি সুফল ভোগ করতেছে, এই খাদ্যর গুণগত মান কেমন, সে বিষয়ে আজকে আমরা একটা প্রান্তিক গৃহস্থ ফার্মে চলে আসছি। গাভীতে কিন্তু আপনার 2 লিটার কিন্তু দুধ বেড়ে গেছে। আচ্ছা, খাদ্যর জন্য কিন্তু আচ্ছা, গাভীগুলো যে খালি দুধে বাড়ছে, বডিতে কি কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন পাইছেন? সবটা গাভী আপনার গা চকচকা দেখতেন না, এই মাছ খাওয়া সবটা গাভী আপনি চকচকা হয়েছে। আচ্ছা, মানে শরীরের দিক দিয়েও গ্রোথনেসটা বাড়ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 আগস্ট রোজ সোমবার, রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে রাইসা মাইশা এগ্রোফিডে। এটি মূলত গোখাদ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের 30+ আইটেমে গোখাদ্য রেডি করে মিক্সড করে বিক্রি করে থাকে। আজকে দর্শক আপনাদেরকে দেখাবো এই খাদ্যগুলো কেমন পণ্য দিয়ে এনারা তৈরি করে খাদ্যটা মার্কেটে বিক্রি করতেছে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন, আমরা ভিডিওতে বলে থাকি সরজমিনে আসবেন, বাস্তবে এসে জিনিসগুলো আপনার চোখে দেখবেন, দেখে যাচাই বাছাই করে নেবেন। আসলে বর্তমানে পাবনা জেলাতে খাদ্যেরও অনেক বিস্তার, মানে অনেক কম্পিটিটর, অনেকজন অনেক রকমের খাদ্য বিক্রি করতেছে। তো আজকে এনাদের খাদ্য দেখবেন, এনাদের খাদ্য কোয়ালিটি এবং খাদ্যর যে গুণগত মান, গাভী গরু হৃষ্টপুষ্ট এবং কেমনভাবে খায়, এবং আমরা আজকে প্রান্তিক পর্যায়ে গৃহস্থর কাছে থেকে আজকে নিজ মুখে শুনবো যে ওনার গাভী গরু এই খাদ্যটা কেমন চাহিদা সম্পূর্ণভাবে খাচ্ছে, এই সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে আসতে। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে? আপনাদের প্রতিষ্ঠানে ছুটে চলে আসলাম। জি। আচ্ছা, অর্গানিক গোখাদ্য তৈরি করে থাকেন? জি। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে এর আগেও আমরা প্রোগ্রাম করে গেছি। জি জি। রাইসা মাইশা এগ্রোফিড। আচ্ছা, 30+ আইটেম দিয়ে খাদ্য তৈরি করতেছেন। আচ্ছা, এখন বর্তমানে যে খাদ্যগুলো আপনারা দিচ্ছেন সারা বাংলাদেশে তো মানে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছেন তো? জি জি। আচ্ছা, আপনাদের কি ডিলারের নিয়োগ কি চলতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ডিলার নিয়োগ দিচ্ছে এবং আমরা ক্যাশ অন ডেলিভারি প্রতিদিনে মাল সুন্দরবনে কুরিয়ার বুকিং করছি। আচ্ছা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। আচ্ছা, আপনাদের লোকেশনটা এবং এইটার প্রতিষ্ঠানের ঠিকানাটা আমাদেরকে একটু বলে দিবেন। এটি হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। আচ্ছা, কলকতি নদীর ঘাট, অষ্টমনীশা রোড। আচ্ছা, মানে কলকতি নদীর ঘাট, ভাঙ্গুড়া উপজেলাতে, ভাঙ্গুড়া থানাতে এসে যে কাউকে বললেই তো চেনাই দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সরাসরি আজকে আমাদের একটা ভিন্ন রকম প্রতিবেদন দেখাবেন বলছেন যে আপনাদের যে কাস্টমার, মানে একটা প্রান্তিক গৃহস্থ, উনি আপনাদের খাদ্যটা নিয়ে গিয়ে খাওয়াচ্ছে, ওনাদের মুখ থেকে আমাকে শোনাতে চাইছেন বলছেন। আচ্ছা, ওনাদের কাছে যাব, শুনবো যে আপনাদের খাদ্যর গুণগত মানটা কেমন এবং ওনারা কি ফিডব্যাক পেয়েছে এই খাদ্য থেকে। তার আগে জাস্ট খালি আমরা দেখাবো যে আপনারা কাঁচামালটা কেমন, কি ধরনের কাঁচামাল দিচ্ছেন, এটা জাস্ট আমাদেরকে একটু দেখাই দিবেন। তো চলুন আমরা জাস্ট খালি কাঁচামালটা দর্শকদের দেখাবো। 30+ আইটেমই থাকতেছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু এখানে ক্লোজ আসবেন ভাইজান। এখানে 1 নম্বরে এটা কি দেখতেছি? এ গ্রেডের ভুট্টার গুঁড়া। আচ্ছা, এ গ্রেডের ভুট্টার গুঁড়া। পাশে যেটা দেখতেছি মসুরের খিস। আচ্ছা, 2 নম্বরে মসুরের খিস। 3 নম্বরে আছে গোটা ভুট্টা। গুড়। এটা হচ্ছে কোথার? চুয়াডাঙ্গার ভুট্টা। জি। আচ্ছা, 3 নম্বরে গেল। 4 নম্বরে যেটা অ্যাঙ্কার রিজেকশন। আচ্ছা, অ্যাঙ্কারের রিজেকশন। পাশেরটা ডিওরবি। ডিওরবি। তারপরে আছে এটা ধানের গুঁড়া। ধানের গুঁড়া। এই পাশেরটা কি হবে? এটা হচ্ছে আচ্ছা, খেসারির হচ্ছে খোসা এটা। জি। আচ্ছা, এই পাশে এটা কি হবে? ডাবলু খুদ। আচ্ছা, ডাবলির খুদ। জি। এই পাশে এটা বাঁশকালের ভুসি। মাসকালের ভুসি। এ পাশে দেখতেছি খোল। এটা কিসের খোল হবে? নারকেল খোল কাঁচা। আচ্ছা, নারকেলের খোল আবার কাঁচা হবে। জি। পাশে 1 যেটা নম্বর। দেখতেছি ভাই, এটা হচ্ছে ভুসি। আচ্ছা, এটা কোন ব্র্যান্ড ইউজ করতেছেন? সানশাইন। সানশাইন। পাশে এটা হচ্ছে বাঁশকালের ভুসি। মাসকালের ভুসি। এই পাশে যেগুলো দেখতেছি এটা মসুর ভুসি। আচ্ছা, মুসুরের ভুসি। এই পাশে আছে ডাবলির খোসা। আচ্ছা, এই পাশে ডালের সব ডালের রিজেকশন। আচ্ছা, ডালের রিজেকশন। এই পাশে হবে মসুর ডালের রিজেকশন। মসুর ডালের রিজেকশন। এই পাশে হবে সয়াবিন হালস। আচ্ছা, সয়াবিনের হালস। এই পাশে ডালের মনে হয় রিজেকশন। জি। আচ্ছা, এই পাশে ডাবলি। জি। আচ্ছা, ডাবলিটাও একদম
পিওর গোটা, জি, আচ্ছা মানে খাওয়া যাবে জি। আচ্ছা এই পাশে আছে গমের ফুলকি খুদ, হ্যাঁ, আচ্ছা মানে গমের এখানে এটা তো ক্র্যাশিং হয়ে যাবে জি। আচ্ছা এই পাশে যেটা খোসাটা দেখতেছি এটা মটর ভুসি। আচ্ছা মটর ভুসি এই পাশে আছে ছোলা ছোলা। আচ্ছা একদম মানুষ খেতে পারবে সেই ছোলা জি, কিন্তু জি, জি, একদম। আচ্ছা এই পাশে আছে ধুমচার বীজ ধুমচার বীজ। মাশাআল্লাহ এটা হচ্ছে গাভী গরুর নয় এটা ষাঁড় গরুর জন্য কিন্তু একদম বিখ্যাত জি, একটা জি, খাবার জি। এই পাশে যে খোলটা দেখতেছি এটা হচ্ছে নারকেল খোল। আচ্ছা নারিকেলের খোল হবে এটা জি। আচ্ছা এই পাশে যে খোলের অপশনটা আছে এটা এটা হচ্ছে তিলের খোল সম্ভবত জি, জি। আচ্ছা তিলের খোল এই পাশে হচ্ছে এই খোসাটা কিসের হবে মটরের খোসা। আচ্ছা এটা হচ্ছে মটরের খোসা এ পাশে দেখতেছি জব জব। মাশাআল্লাহ এটাও কিন্তু জবের কোয়ালিটিও কিন্তু একদম ফ্রেশ জি। আর পাশে সর্বশেষে যেটা দেখতেছি এখানে মটর ভুসি। আচ্ছা মটর ভুসি আমাদেরকে জাস্ট খালি একটু দর্শকদের গুণে দেখাবেন আমরা গুণে দেখাতে পারি নাই এপাশে একটু সিরিয়ালে ভাই গুণে দেখান তো আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এপাশে 16 17 18 এপাশে 19 হবে 20 21 22 23 24 25 26 27 28 বর্তমানে 28 প্লাস এখন এখানে আমরা দর্শকদের দেখাচ্ছি আরও 2টা আইটেম আছে ওটা হচ্ছে ভিতরে হবে আচ্ছা টোটাল 30 প্লাস আইটেমে গোখাদ্য রেডি করে মিক্সড করে বিক্রি করতেছেন এটা হবে 37 কেজির বস্তা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে আচ্ছা তো চলুন ভাইজান আমরা আজকে সরাসরি খামারির যে মুখ থেকে বর্ণনাটা শুনবো খামারিরা কেমন ফিডব্যাক পেয়েছে এটা সরাসরি আমরা খামারে চলে যাব চলুন নজরুল ভাই জি নিয়ে আসলেন খামারে জি আচ্ছা আপনাদের খাদ্যর ফিডব্যাক কেমন এবং প্রান্তিক পর্যায় থেকে গৃহস্থরা যে খাদ্যগুলো নিয়ে যে কি সুফল ভোগ করতেছে এই খাদ্যর গুণগত মান কেমন সে বিষয়ে আজকে আমরা একটা প্রান্তিক গৃহস্থ ফার্মে চলে আসছি তো নজরুল ভাই ইনি তো আপনাদের কাছ থেকে মাল নিয়ে খাওয়ায় জি জি আচ্ছা কতদিন তাও হয়েছে 2 মাস 2 মাসের মতো আচ্ছা খামারি ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে তো কথা বললাম জি, ওনার মুখ থেকে শুনবো যে আসলে খাদ্যর ফিডব্যাকটা কেমন হ্যাঁ, পাইছে ঠিক, সেটাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন ভালো ভালো আছে ভালো আছেন আপনি আচ্ছা আপনার খামারে আসলাম হচ্ছে আমাদের প্রোগ্রামের কারণটা হচ্ছে আপনি রাইসা মাইসা এগ্রোফিট থেকে গোখাদ্য নিয়ে খাওয়ান হ্যাঁ জি খাওয়াই আচ্ছা এই খাদ্যটা কতদিন যাবত খাওয়াচ্ছেন আমি মোটামুটি 2 মাস ধরে আমি এখানে খাওয়াচ্ছি আপনাকে। আচ্ছা প্রায় 2 মাসের মতো 2 মাস ধরে। আচ্ছা এর আগে বাজার থেকে কি খাদ্য খাওয়াইতেন অনেক আমি খাদ্য খাওয়াই কিন্তু এই খাদ্য খাওয়া মানে অনেকটা গরুর আমি খাওয়া অনেক ভালো হয়েছে আর কি আচ্ছা মানে ভালো দুধও ফিডব্যাক ভালো পাচ্ছেন হয়েছে আপনি তারপরে আপনার স্বাস্থ্যের দিকে আপনি সব দিকে আপনি আচ্ছা। ফিট হয়েছে আপনি আচ্ছা এই গাভীগুলো এটা 5টা আপনার গাভী এগুলো 5টাই কি দুধের গাভী হ্যাঁ 5টাই আছে দুধ এই 5টাই আচ্ছা আছে দুধ এই 5টাই দুধ দহন করে 5টা দুধ দেয় আচ্ছা আজ থেকে 2 মাস আগে যখন আপনি বাজার থেকে 3-4 রকমের পদের খাবার যখন কিনে নিয়ে এসে খাওয়াইতেন তখন এই গাভীগুলোর দুধ হতো কেমন আর এখন কেমন দুধ জানেন হচ্ছে আপনি 8 লিটার হইতে আনন্দ মানে ওটা 10-12 লিটার আপনি আচ্ছা সেটা কোন গাভী থেকে এখন বর্তমানে আপনি 10 লিটার পাচ্ছেন এটা গাব আচ্ছা বুঝছেন এটা গাবও আছে হ্যাঁ, গাব আছে। আবার দুধও দহন করতেছেন দহন, আচ্ছা 2 মাস আগে এই গাভীর থেকে দুধ পাইছেন এটা পাইছি আপনি 8 লিটার পাইছি আচ্ছা আর এখন 2 মাস পরে এই খাদ্যটা খাওয়ানোর পরে কত লিটার দুধ পাচ্ছেন 10 লিটার পাচ্ছেন 10 লিটার জি। আচ্ছা তাইলে গাভীতে কিন্তু আপনার 2 লিটার কিন্তু দুধ বেড়ে হ্যাঁ গেছে বেড়ে গেছে এই খাদ্য খাই আপনি বেড়ে গেছে আচ্ছা খাদ্যর জন্য কিন্তু হ্যাঁ, জি। আচ্ছা গাভীগুলো যে খালি দুধে বাড়ছে বডিতে কি কোনো চেঞ্জ কোনো পরিবর্তন আপনি পাইছেন দেখছেন না, সবটা গাবি আপনার গাছ চকচকা দেখছেন না এই মাল খাওয়া সবটা গাবি আপনি চকচকা হয়েছে বুঝছেন? আচ্ছা মানে শরীরের দিক দিয়েও গ্রোথনেসটা হ্যাঁ, বাড়ছে জি, জি। আচ্ছা গাভীগুলো খাদ্যগুলো কেমন রুচিসম্মত ভাবে খায় মানে দেওয়া আমার তো খাওয়া যায় আচ্ছা দেয়া মাত্র খেয়ে ফেলে হ্যাঁ, জি। আমরা কিন্তু আপনিও কিনে রাখছেন আপনার বাড়ির ভিতর থেকে খাদ্য কিন্তু নিয়ে এসে হ্যাঁ। আমরা গাভীকে ধরবো এবং দেখবো যে গাভী কেমন রুচিসম্মত খায় আপনি দিয়ে দেখেন আপনি একবার পুরো আচ্ছা খাওয়া যাবে দেওয়া আচ্ছা মাত্র। এখানে আপনার তো 2টা বাচ্চাও আছে এই বাচ্চা 2টার গ্রোথনেস কেমন পাইছেন যে খাদ্যটা বাচ্চা দুটো আপনি দেখছেন আমরা সবটা বাচ্চা আপনি শরীর চকচাই আচ্ছা মানে 2 মাস আগেও দুধের লোম ছিল এখন দুধের লোম কেটে গেছে কেটে গেছে। মানে খাদ্যর ফিডব্যাক ভালো পাচ্ছেন জি, জি। আচ্ছা আঙ্কেল সত্য করে একটা কথা বলবেন আপনার তো প্রান্তিক গৃহস্থ একবারে কিন্তু আমাকে বললেন প্রথমে শুরুতে যে বাবা আমি একবারে 10,000 টাকার মাল ওইখান থেকে নিয়ে আসছি হ্যাঁ 10 একবার 10 টাকা নিয়েছিলেন একবারে 10,000 নিয়ে আসছিলেন আচ্ছা আঙ্কেল সত্য করে বলবেন
আমরা কিংবা নজরুল ভাই আপনাকে কোনো কিছু শিখাই দিছি আমরা? না 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 এটা আপনারা প্রান্তিক গৃহস্থ থেকে সরাসরি আপনারা বিশ্বাস না হলে চলে আসবেন, আপনারা নিজেরা 2-1 বস্তা হলেও এ খাদ্য নিয়ে যান, নিয়ে গিয়ে খাওয়াই দেখেন যে ফিডব্যাকটা কেমন। তো কাকা আজকের মতো ইনশাল্লাহ বিদায় নেব না আমি আপনার খামারের এই জন্য। এই খাদ্য সবাই খাওয়া করে বুঝছেন, খাদ্যের খাওয়া আপনি খুবই উন্নত হয়েছে। আচ্ছা, খুবই উন্নত হয়েছে, মানে সবাইকে বলতেছেন যে খাদ্য ভালো, খাওয়ানো যাবে, সবাই খাওয়াবেন আপনারা। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকবে আঙ্কেল, এই খাদ্যটা খাওয়ানোর পরে গাভী গরুর কোনো গ্যাসের প্রবলেম কিংবা কোনো না, না, না। স্টমাক জাম এরকম না। কোনো কিছু লক্ষ্য আগে করছেন? হয়েছে, মানে 2 মাস ধরে হয় না। আচ্ছা, আগে হয়েছে, হ্যাঁ। আচ্ছা এখন আর হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ খাদ্যটা তো ভালো, হ্যাঁ অরিজিনাল ভালো খাই। মানে নিঃসন্দেহে নেওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু দেখলেন যে একজন প্রান্তিক গৃহস্থর মুখ থেকে আমরা কিন্তু আপনাদের কিন্তু তুলে ধরে দেখালাম। তো আপনারা চেষ্টা করবেন 2-1 বস্তা করে স্যাম্পল স্বরূপ নিয়ে যান, নিয়ে গিয়ে দেখেন আসলে খাদ্যটার গুণগত মান কেমন। এটা দেখলে আপনারা 2-1 বস্তা খাওয়াইলে তো নজরুল ভাই বুঝতে পারবে ইনশাল্লাহ। 2-4 বস্তা খাওয়াইলে আচ্ছা, result চলে তো নজরুল ভাই আপনাদের একটু প্রতিষ্ঠানের একটু নাম্বারটা বলে দিবেন যে যোগাযোগ করে খাদ্যটা কিভাবে নেবে। আমাদের প্রতিষ্ঠানের নাম্বার আপনাকে এখন আমি বলে দিচ্ছি। আচ্ছা, বলে আমাদের দিবেন। প্রতিষ্ঠান নাম্বার হচ্ছে 01715 আচ্ছা, 15 15 01715004784। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ হবে? জি, আচ্ছা। এটাতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সবগুলোই। আচ্ছা, এটাতে নক করলে ইনশাল্লাহ আপনাদের খাদ্যর যেগুলো চার্ট কিংবা লিস্ট এগুলো সব পেয়ে যাবে। সব পেয়ে যাবে। আচ্ছা, সকল বিষয়ে জানতে পারবে। জি, জি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে নজরুল ভাই ছোট্ট করে কোনো মেসেজ দিবেন। দর্শকের উদ্দেশ্যে আমাদের মেসেজ হচ্ছে, আসলে আমরা আচ্ছা। শুনে যে নেবো তা না। আচ্ছা। আপনারা ফিজিক্যালি আমাদের মিলে আসেন। আচ্ছা। এখানে আসে আপনার 2 বস্তা খাওয়ান বা 2-4 বস্তা খাওয়ানোর পরে আপনারাই এই ভাইয়ের মতো নিজেরাই আচ্ছা result দিবেন। আচ্ছা, দর্শকদের এবং যে আমরা- লাস্ট মেসেজ, আপনারা প্রতিষ্ঠানে আসেন, দাওয়াত রইল, একদিনের জন্য এসে ঘুরে যান, দেখে যান এটা হচ্ছে প্রতিষ্ঠানটা। খামারি ভাইদের জন্য। আর যারা আচ্ছা। ব্যবসা বাণিজ্য করতে চায় তারা আমাদের ডেসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে, আচ্ছা, সেখানে যোগাযোগ করে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা তারা সুন্দরবন থেকে নিবে। আচ্ছা। আর যারা Dealership নিতে চায়? নিবে তারা আমাদের ফোনে যোগাযোগ করে। আচ্ছা। তো আমাদের ডিলারশিপ নিতে ওরকম পুঁজির দরকার হয় না, সমপরিমাণ মালের টাকা দিলেই আমরা তাকে আচ্ছা, ডিলার হিসেবে মানে নিয়ে যাই। ডিলারশিপ নিতে হলে আপনার এক্সট্রা করে কোনো টাকা পয়সা লাগবে না। এটা সমপরিমাণ আচ্ছা, টাকা দিলেই সে জামানত dealer হিসেবে জাস্ট কি না, কোনো কিছু কিছুর দরকার নয় আমাদের। আচ্ছা, আপনারা জাস্ট খালি পাসপোর্ট সাইজের ছবি আর একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি পাঠাই দিলেই এনাফ। ট্রেড লাইসেন্সটা আচ্ছা। দিয়ে বাস। আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে সারা থেকেই তো বাংলাদেশের, এটা সবার জন্য উন্মুক্ত। সারা আচ্ছা, বাংলাদেশে। মানে ডিলারশিপ নিতে পারবে। আর আরেকটা হচ্ছে ডিলারশিপের হচ্ছে বিশেষত্ব আমি বলে দেই যে আপনারা যে এরিয়াটা আপনি কভার করবেন শুধু ওই এরিয়াটাতে আপনি ডিলারশিপ পাবেন, অন্য কোনো পার্সনকে আর কোনো ডিলারশিপ দেওয়া হবে না। আচ্ছা, তো নজরুল ভাই আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিব। আপনাদের প্রতিষ্ঠানটা এবং খাদ্যর গুণগত মান আমাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিব, আসসালামু আলাইকুম। আঙ্কেল আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।